কাজ বাকি আছে। এটা কিন্তু খুব ভাইটাল। মানে এইখানেই কতদিন চলবে আপনার এই কাজটা সেটা কিন্তু ডিপেন্ড করবে এই জায়গাটার উপরে, যদি আপনি এই স্টেপটাকে ফলো করেন। চার্জিং কারেন্টটা চেঞ্জ করার আগে একটা জিনিস আমাদের খুব খেয়াল রাখতে হবে, সেটা হলো এই বোর্ডগুলো কিন্তু খুব পাতলা হয়। যদি চার্জিং কারেন্টটা মাদারবোর্ডে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি হিট দেওয়ার প্রয়োজন হয়, তার কারণ মাদারবোর্ড মোটা হয়। আর এই সাববোর্ডগুলো একটু পাতলা হয়, মানে তুলনামূলকভাবে একটু পাতলা হয়। সেজন্য কিন্তু যখন হিট দেওয়া হবে তখন বেশি হিট প্রয়োজন হবে না, অল্প হিটে এই চার্জিং পিনটা খুলবে এবং বসবে। সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি বেশি হিট দেওয়া হয় তাহলে এই চার্জিং বোর্ডটা পুড়ে যাবে, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হলো না, তখন সে আবার চার্জিং বোর্ড চেঞ্জ করতে হবে, আপনি আবার অরিজিনাল খুঁজে পাবেন না, এইসব সমস্যা হবে। তো সেক্ষেত্রে হিট দেওয়ার আগে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কতটা হিট দেবো। ম্যাক্সিমাম 250°C, তার বেশি কিন্তু নয়। তো আমি এখানে 250 সেট করে নিয়েছি। এবার এয়ারটা একদম কমিয়ে আমি এবার হিট দেবো। এবার হিট দিয়ে এটাকে খুলবো আর কি, মানে হিট দেবো মানে কি, হিট দিয়ে এটাকে খুলবো। এবার হিট দিয়ে খোলার জন্য আমাকে এখানে পেস্ট দিতে হবে। আমি এখানে UV 559 ইউজ করছি। আপনি অন্য পেস্ট ইউজ করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। একটু পেস্ট দিয়ে দিলাম, মানে খুলতে সুবিধা হবে। পেস্ট দিলে কি হয়, শোল্ডার গলতে সাহায্য করে পেস্ট, এটাই, আর কিছু না। তো এবার আমি এটাকে হিট দিয়ে আমি এটাকে খোলার চেষ্টা করছি। হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না, গায়ের জোর নয়, মোবাইলে কাজ একদমই গায়ের জোর নয়। হ্যাঁ, টোটালটাই বুদ্ধি এবং ধৈর্য। সব থেকে বড় কথা ধৈর্য। আপনি এখানে ধরে রাখুন, এটা দেখুন চকচক করবে, এই শোল্ডারগুলো যখনই গলবে আপনি বুঝতে পারবেন, দেখুন চকচক হচ্ছে। এই দেখুন আস্তে আস্তে উঠে উঠে যাচ্ছে, আমি কিন্তু খুব গায়ের জোর খাটাচ্ছি না। হ্যাঁ, এই দেখুন উঠে গেল। ঠিক আছে, এই হলো চার্জিং কানেক্টর তোলা হলো। এটা স্টেপ 1। এর পরের কাজটা হলো, এই যে অতিরিক্ত শোল্ডারগুলো লেগে আছে এখানে, এই শোল্ডারগুলো আমাকে তুলতে হবে। এখানে অলরেডি পেস্ট দেওয়া আছে, আর পেস্ট দেওয়ার দরকার নেই। এবার আমাকে ডিশোল্ডারিং উইক দিয়ে এই যে অতিরিক্ত যে শোল্ডারগুলো এখানে লেগে রয়েছে এগুলো আমাকে তুলতে হবে। আয়রন আপনি ইউজ করতে পারেন। এখানে যে যে এক্সট্রা শোল্ডারগুলো লেগে রয়েছে দেখুন সেগুলো কি সুন্দর উঠে গেল। হুম, এই ছিদ্রগুলো ক্লিন করার একটা ভালো উপায় হচ্ছে এই, এটাকে টাচ করে এই এই ডিশোল্ডারিং উইকটাকে এভাবে নাড়িয়ে দিন। তাহলে কি হবে, দেখুন একদম সুন্দর করে সব শোল্ডারগুলো উঠে যাচ্ছে। হুম, চার্জিং কানেক্টরের যে লাইনগুলো সেই লাইনগুলোকেও ক্লিন করতে হবে। দেখুন কাজ করার সময় আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হবে। পাশে যে রজনগুলো লেগে রয়েছে এগুলোকে কিন্তু পরিষ্কার করতে হবে। আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবেন আপনার নিজেরই ভালো লাগবে। আর নিজের যদি ভালো লাগে তাহলে আপনার কাস্টমারের কাজটা পছন্দ হবে। এবার এটাকে থিনার দিয়ে, তুলো দিয়ে আমি এটাকে ক্লিন করে দিচ্ছি। এখানে একটা মনে হচ্ছে একটু এখনো বাকি আছে, এটাকে আর একটু ক্লিন করতে হবে মনে হচ্ছে। এখানে এখনো শোল্ডার লেগে আছে এই দেখুন। তাহলে এর উপায়টা কি, এর উপায়টা হলো এখানে শোল্ডার দিয়ে রিশোল্ডিং করুন প্রথমে। ঠিক আছে, রিশোল্ডিং হলো, শোল্ডারে ভর্তি হয়ে গেল। এরপরে আবার আপনি ডিশোল্ডারিং উইক দিয়ে এটা ক্লিন করুন। অনেক সময় এরকম হয়, কোনো কোনো একটা ছিদ্র ধরুন ক্লিন হচ্ছে না, তখন আপনি কি করবেন, এই দেখুন এবার কিন্তু পুরোটাই ক্লিন হয়ে যাবে। ওই জন্যই বলেছিলাম যে মোবাইলে কাজ করার জন্য আপনার ধৈর্যটা খুব প্রয়োজন। যদি ধৈর্য না থাকে তাহলে মোবাইলে কাজ করা যাবে না। এই হচ্ছে না দেখেছেন, তার মানে কি, মানে ফেলে দিয়ে উঠে যাবো না, ধৈর্য ধরে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। এটাকে ঘুরিয়ে দিন। কেন হচ্ছে না সেই কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে এই ছিদ্রটা এখনো কিন্তু হয়নি, তাহলে এখন আমাকে কি করতে হবে, এদিক থেকে একটু শোল্ডার দিয়ে দিন। এরপরে আবার ডিশোল্ডারিং উইক দিয়ে আবার এটা ক্লিন করুন, এবং এবার হয়ে যাবে।
হুম। আর দেখুন, সমস্যায় না পড়লে না আপনি সলিউশন খুঁজবেন না। যদি একটা কাজ খুব সহজেই হয়ে যায়, তাহলে আমরা সেটার কেন খুঁজবো তার সলিউশন কি আছে? প্রবলেম হয়েছে মানে না সেটাকে থ্যাঙ্কস বলুন। হ্যাঁ, প্রবলেমটা হয়েছে, আমি এর জন্য শিখতে পারবো এই প্রবলেমটা কি করে আমি সলভ করতে হয়। যদি একবারে হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের আর শেখা হতো না যে টাফ সিচুয়েশন কিভাবে আমরা সলভ করব। দেখুন, হয়েছে। একটা কাজ করা যেতে পারে এখানে, সেটা হচ্ছে নতুন যে পিনটা আপনি বসাবেন সেটা এখানে একবার বসিয়ে দেখতে পারেন। যদি ঠিক ঠিক বসে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনারটা সমস্ত দিকে কিন্তু ঠিক ঠিকভাবে ছিদ্র ক্লিয়ার হয়ে গেছে। এই দেখুন, এটা কিন্তু খুব সুন্দর বসছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এবার আমরা এটাকে পরিষ্কার করে নেব। এর পরের স্টেপটা কি আছে? এই যে চার্জিং কানেক্টর আপনি এখানে বসাবেন, এই চার্জিং কানেক্টরকে একটু রেডি করে নিতে হবে। এই পিনগুলোতে শোল্ডারের লেয়ার বানাতে হবে। সেটা কিভাবে করবেন? সেটা হলো, এখানে পিপিডি ইউজ করতে হবে। খুব সামান্য পরিমাণে পিপিডি নিচ্ছি আমি, এবং এই পিপিডি কিছুটা আমি এই পিসিবিতে লাগিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি এই চার্জিং কানেক্টরের পিনগুলোতে লাগিয়ে দিলাম। ঠিক আছে, সব করে লাগিয়ে দিলাম। এইবার এখানে একটা লেয়ার তৈরি হবে। আমি শুধু আয়রনটা এরপরে বোলাবো। এই দেখুন, উপর থেকে নিচের দিকে নামাচ্ছি। এবার এখানে একটা লেয়ার তৈরি হবে। মানে এটা আগে গোল্ডেন কালার ছিল, এখন একটা সিলভার কালার হয়ে যাচ্ছে। এই যে পিপিডি দিয়ে আমি একটা লেয়ার তৈরি করলাম। এইভাবে কাজ করলে এটা বহুদিন চলবে, এবং আপনার কাস্টমার খুশি হবে যে একটা কাজ করিয়ে নিয়ে এসেছিলাম ওই দোকান থেকে, অনেকদিন চললো। আর যখনই এরকম হবে, সেই কাস্টমার কিন্তু অন্য কাস্টমারকে ডেকে নিয়ে আসবে। এবার এটাকে একটা ক্লিন করে দিলাম। এই পিসিবিতে যেটা দিয়েছি এখানেও একটা লেয়ার তৈরি করে দিচ্ছি। একটু উঁচু উঁচু শোল্ডারের লেয়ার তৈরি হলো পিপিডির মাধ্যমে। পরিষ্কার করবো। এবার এটাকে এখানে বসাতে হবে। এখন কিন্তু কোনোভাবেই আয়রন ইউজ করবেন না। স্টেপ বাই স্টেপ দেখুন, এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, এর উপর আমি পেস্ট দিচ্ছি UB559। খুব কম, সামান্য পরিমাণ থেকে বেশি হয়ে গেছে, মানে বেরিয়ে গেছিল ওটা, সেটাই দিলাম। এরপর জাস্ট এটাকে বসিয়ে দিন, বসে গেল। এবার যেটা করবেন, এটাকে ঘুরিয়ে নিন। আপনার যেমন সুবিধা, আপনি যদি বাঁ হাতে ব্লোয়ার ধরেন তাহলে বাঁ দিকে করবেন, আমি ডান হাতে ব্লোয়ার ধরছি, তাহলে আমি আমার ডান দিকে এটাকে রাখছি। এই যে এইভাবে রেখে আমি এবার এটাকে হিট দেবো। কত হিট? 200 থেকে 250 মধ্যে আপনি হিট দিতে পারেন, তার বেশি কিন্তু না। এবং এই হিটটা খেয়াল করতে হবে, হিটটা যেন পিসিবির উপর হিটটা পড়ছে। তাহলে কি হবে, পিসিবি গরম হয়ে ওই যে লেয়ারগুলো তৈরি করেছিলাম, সেই লেয়ারগুলো সোল্ডিং হয়ে যাবে। দেখুন, প্রথমে চকচক করবে, তারপর সোল্ডিং হয়ে ওই পিনগুলোর সাথে সোল্ডারিং হয়ে যাবে। একটু সময় নেবেন, তার উপরে মানে বেশি হিট দিয়ে দেবেন না। হ্যাঁ, যদি মনে হয় সোল্ডারিং হচ্ছে না, একটু সময় নেবেন। দেখুন, উপরের দিকটা কিন্তু চকচক করছে, মানে গলছে। আর একটু সময় দিলে কিন্তু এটা হয়ে যাবে। এই চার্জিং কানেক্টর যে প্লাস্টিকের যে পার্টটা আছে, সেই পার্টটা যাতে না গলে তার জন্য কিন্তু বেশি হিট আমরা এখানে দিচ্ছি না। দেখুন, করা হয়ে গেল, এবার চেপে দিলাম, ব্যাস, সোল্ডিং হয়ে গেল। তো একটু ফু দিন, ঠান্ডা হয়ে যাক। পিনগুলো সোল্ডিং হয়ে গেল। আপনার সব থেকে বেশি কাজটা কিন্তু হয়ে গেল। ভালো করে জায়গাটা দেখতে হবে যে পিনগুলো ভালো করে সোল্ডিং হলো কিনা। ঠিক আছে, খুব সুন্দর সোল্ডিং হয়েছে। এবং আমি কিন্তু এখানে এখনো আয়রন ইউজ করিনি পিনগুলোতে। ঠিক আছে, সব কটা পিনই কিন্তু সোল্ডিং হয়েছে। আপনারা ভুল করেও এই দুদিকের দুটোকে সোল্ডিং করবেন আর বাকিগুলো সোল্ডিং করবেন না, এমন কিন্তু যেন না হয়।
এই মাঝখানে পিনগুলো সবকটা কিন্তু কাজ রয়েছে। হ্যাঁ, এটা হলো ভিভাস লাইন, মানে চার্জিং প্লাস যে ভোল্টেজটা, চার্জ পজিটিভ, আর এটা হলো গ্রাউন্ড। আর এই মাঝখানে পিনগুলো ডিএম, ডিপি আর আইডি, এগুলো কিন্তু সব দরকার হয়। হ্যাঁ, আমি ফেক চার্জিং ভিডিওতে এটা কিছুটা বলেছি, এগুলোর কতটা ভ্যালু, তো এগুলো কিন্তু খুবই দরকার, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এবার যেটা করতে হবে, এর বেসগুলোকে সোল্ডিং করতে হবে। বেসগুলো কিভাবে সোল্ডিং করবেন? বেসগুলোতে সোল্ডিং করার জন্য আপনার পিভিডি প্রয়োজন হবে না। আপনি পিভিডি দিয়ে করতে পারেন, কিন্তু পিভিডি এখানে দরকার হবে না। আপনি এখানে নর্মালি শোল্ডার দিয়ে কিন্তু সোল্ডিং করে দিতে পারেন। ঠিক আছে, এটাকে একটু ঘুরিয়ে নিন। এরপর এটাকেও সোল্ডিং করে দিচ্ছি। এটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু শোল্ডারটা তুলে নিই। অনেক সময় বেশি হয়ে গেলে বসে না ফ্রেম, হয়ে গেল। আচ্ছা, এটা আবার পরিষ্কার করবো, কিন্তু পরিষ্কার করার আগে না আর একটা কাজ বাকি আছে। এটা কিন্তু খুব ভাইটাল, মানে এইখানেই কতদিন চলবে আপনার এই কাজটা, সেটা কিন্তু ডিপেন্ড করবে এই জায়গাটার উপরে, যদি আপনি স্টেপটাকে ফলো করেন। সেটা হলো, এই পিছুটা দেখুন, এগুলো সব রজন লেগে রয়েছে, পরিষ্কার করলে সব চকচক করবে। এখানে আপনার কাজ রয়েছে। প্রথম কাজ হচ্ছে, এই যে চারটে পিন আপনি সোল্ডিং করেছিলেন ওই পাশ থেকে, এখানে এসে ফিনিশিং করে দেন। হ্যাঁ, একবার ধরুন, ধরে একটু নাড়িয়ে দিন, দেখুন কি সুন্দর চকচক করবে, সমান হয়ে যাবে। সব করা করে দিন। আর যেটা করবেন, এই যে জয়েন্ট দেখুন, এটা এটা হলো চার্জিং কানেক্টরের জয়েন্ট, এই জয়েন্টে সোল্ডিং করে দিন। তাহলে কি হবে, সহজে খুলে যাবে না, মানে চার্জার বারবার কানেক্ট করতে করতে ওই ওই জয়েন্ট থেকেই খুলে যায় এবং ঢিলা হয়ে যায়। তখন বলে যে আমার চার্জ হচ্ছে না, এই তো কদিন আগেই করে নিয়ে গেলাম। সেই বদনামটা যেন আপনার না হয়, তার জন্য এটা করে দেবেন। তাহলে কি হবে, বহুদিন চলবে, এবং ওই কাস্টমারই দেখবেন আপনার কাছে আরো কাস্টমার নিয়ে আসছে, যে ওই দোকানে চল, একটা কাজ করেছি, দেখ কতদিন চলছে। হ্যাঁ, এবার পরিষ্কার হয়ে গেল। এবার আবার উল্টো দিকটা পরিষ্কার করে দিন। পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করলে দেখবেন আপনার নিজেরই কত ভালো লাগবে। এটা আমরা মাইক্রো ইউএসবি করলাম। সি টাইপ চার্জিং কানেক্টর কিভাবে আপনি বসাবেন তারও ভিডিও দেওয়া আছে, আপনি ডেসক্রিপশনে লিংক আছে, দেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টসে জানাবেন, লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।